আপনারা দেখছেন জেলা বার্তা, আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। বিশ্বভারতীর কোঅপারেটিভ ব্যাংকের বিক্ষোভ। স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে প্রাণ প্রতিষ্ঠা হওয়া বিশ্বভারতী সমবায় ব্যাংক এখন দুর্নীতির আতুর ঘর। বহুদিন যাবৎ নির্বাচন হচ্ছে না, গ্রাহকেরা পাচ্ছেন না সুষ্ঠু পরিষেবা, লগ্নিকারীরা লভ্যাংশ থেকে বঞ্চিত। গুরুতর এই অভিযোগকে সামনে রেখে সমবায় ব্যাংক বন্ধ করে দিয়ে বিক্ষোভ দেখালেন গ্রাহক এবং লগ্নিকারীরা। বিশ্বভারতীর একসময় ছাত্রনেতা ভ্রমর ভান্ডারীর নেতৃত্বে এই আন্দোলনকে ঘিরে অশান্ত কবি গুরুর শান্তিনিকেতন। গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে 1927 সালে বিশ্বভারতীতে পথ চলা শুরু করে সমবায় ব্যাংক। ব্যাংকে অধিকাংশ গ্রাহক বিশ্বভারতীর কর্মী, আধিকারিক, অধ্যাপকেরা। ঋণ থেকে শুরু করে ইনভেস্টমেন্ট সবটাই রয়েছে এখানে। অথচ দীর্ঘদিন ধরে বিভিন্ন রকম সমস্যা দেখা দিয়েছে। নির্বাচন বন্ধ, গ্রাহকেরা ন্যায্য পরিষেবা থেকে বঞ্চিত। যারা লগ্নি করেছেন প্রাপ্য লভ্যাংশ পাচ্ছে না, আবেদন করেও মিলছে না ঋণ। এ ধরনের নানান অভিযোগ তুলে বিশ্বভারতীর কোঅপারেটিভ সমবায় ব্যাংকে বিক্ষোভ দেখান গ্রাহকেরা। খুব স্বাভাবিকভাবেই বিশ্বভারতীর কর্মী, আধিকারিক, মাস্টার মশাইদের এই বিক্ষোভকে ঘিরে অশান্ত হয়ে ওঠে বিশ্বভারতী। ইলেকশন নোটিফিকেশন বেরিয়ে গিয়েছিল, অনেকের টেবিলে সেই নোটিফিকেশনের কপি বিতরণ হয়েছিল কোঅপারেটিভ সোসাইটির পক্ষ থেকে। তাই এখানে কোন রকম আমাদের তার বাহানার জায়গা নেই, কোন রকম ব্যাংকের কর্তৃপক্ষের সঙ্গে, কারণ এই ডিভিডেন্ড শেয়ার হোল্ডারদের কাছে নিজের হকের টাকা নিজের দাঁড়িয়ে আছে। আগামী দিনে কি করতে চাই, তিনি নির্বাচন করতে চান না ডিভিডেন্ড দিতে চান। মূলত যে চারটি দাবি আছে, দুষ্কৃতীদের হাতে আক্রান্ত 3 মৎস্যজীবী। মালদহ মানিকচক। দুষ্কৃতীদের হাতে আক্রান্ত 3 মৎস্যজীবী। এক মৎস্যজীবীকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে মালদহর মানিকচক এলাকায়। ঘটনা সম্পর্কে জানা গেছে, ঝাড়খণ্ডের সীমানা গঙ্গাচর এলাকায় নারায়ণপুর চর এলাকা থেকে 3 জন মৎস্যজীবী নৌকো করে গঙ্গায় মাছ ধরতে যায়। সেই সময় ঝাড়খণ্ডের বেশ কিছু দুষ্কৃতীরা তাদের কাছে তোলা দাবি করে বলে অভিযোগ। তোলা দিতে অস্বীকার করলে প্রথমে তাদের জাল কেড়ে নেয়। এরপরে দুষ্কৃতীরা 3 জন মৎস্যজীবীকে মারধর শুরু করে। সেই সময় 2 মৎস্যজীবী পালিয়ে প্রাণ রক্ষা করলেও একজন মৎস্যজীবীকে তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। পুরো ঘটনার বিবরণ দিয়ে মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আক্রান্ত মৎস্যজীবীরা। মাছ ধরতে গিয়েছিলাম কিনা, তো 2-3টা মানুষ বলছিল নৌকা সাটা, তো আমরা সাটালাম, আমাদেরকে জাল উঠাচ্ছিল, তো আমরা বললাম যে কেন জাল উঠাচ্ছিস, তো বলে নৌকাটা সাটা আমরা যাচ্ছি, বাস এসে মারতে লাগলো। এইটুকু বাদ। কারা মারছিল? ওই মুসলমানরা, ওই দিকের মানুষটা। কোন দিকে? ঝাড়খণ্ডের ওইখানে নাকিটুরা দিকে। ঝাড়খণ্ডে কি জন্য মারছিল? দশম শ্রেণীর ছাত্রীর মৃত্যু, চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভাঙচুর। চিকিৎসার গাফিলতির অভিযোগে মৃত্যু 10ম শ্রেণীর এক ছাত্রীর। মৃতার নাম নিশা কুণ্ডু। এই ঘটনাকে কেন্দ্র করে ধুধুম্মার কাণ্ড দুর্গাপুর মহকুমা হাসপাতালে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী নামানো হলো কমব্যাক্ত ফোর্স। বুকে ও পেটে ব্যথা নিয়ে আজ সকালে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয় নিশাকে। বিকেলে আচমকায় তাকে মৃত বলে ঘোষণা করা হয়। এরপরেই উত্তেজিত পরিবার দুর্গাপুর মহকুমা হাসপাতালে বিক্ষোভ শুরু করে দেয়। উত্তেজিত হাসপাতালে ভাঙচুর শুরু করে দেয়। বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এলে পুলিশকে ঘিরে ধরেও তুমুল বিক্ষোভ মৃতার পরিবারের। অভিযোগ, চিকিৎসার গাফিলতিতেই মৃত্যু হয়েছে নিশার। নিশা কুণ্ডু বুকে ব্যথা নিয়ে ভর্তি হয়েছিল, আজকে সকালে ভর্তি হয়েছে, বিকালের মধ্যে মেয়েটাকে মেরে ফেলেছে ভুলভাল ইঞ্জেকশন দিয়ে। রিপোর্ট দিচ্ছে না, রিপোর্ট চাওয়া হচ্ছে, রিপোর্ট কিছু মতে দিচ্ছে না। ট্রেনিং আসছে, হ্যাঁ, যার ট্রেনিং এ ডাক্তার আসে না হসপিটালে কোনোদিন দেখলাম না ডাক্তারকে আজ পর্যন্ত, কোনোদিন ডাক্তার আসেনি। মেয়েটাকে মেরে ফেললো পুরো, ভালো মেয়ে, শুধু কিচ্ছু হয়নি, বুকে ব্যথা হয়েছিল। 4টের সময় যখন আইসিইউতে নিয়ে যায়, 2 মিনিটে ডাক্তার বলছে পেশেন্ট ডেড।
কি নিয়ে ভর্তি হয়েছিল? বমি, শরীর অসুস্থ, গায়ে ব্যথা, এইটাই। তারপর আর কি? এই তো বাকি ঘটনা এখানে 2 মিনিটে বসি আইসিইউ ওয়ার্ড বলছে মানে পেশেন্ট মারা গেছে। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম। সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। ফিরে এলাম বিরতির পর। অবসর নেওয়ার পর প্রভিডেন্ট ফান্ডের টাকা না পেয়ে দুর্গাপুরের প্রভিডেন্ট ফান্ড দপ্তরের এক আধিকারিককে ঘিরে ধরে বিক্ষোভ রাজ্য সরকারের অধীনস্থ সংস্থা দুর্গাপুর কেমিক্যালস কারখানার অবসরপ্রাপ্ত শ্রমিকদের। চাঞ্চল্য দুর্গাপুরে। গত 2019 সালের ডিসেম্বর মাসে দূষণের দায়ে পাকাপাকিভাবে উৎপাদন বন্ধ হয়ে যায় রাজ্য সরকারের অধীনস্থ দুর্গাপুর কেমিক্যালস কারখানার উৎপাদন। ব্লিচিং পাউডার, হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হতো এই সরকারি সংস্থায়। বাজারেও ভালো ছিল উৎপাদিত পণ্যের। বর্তমানে এই কারখানাতে স্থায়ী অস্থায়ী মিলে প্রায় 500-র মতো কর্মী রয়েছেন, যারা এখন কারখানার সম্পত্তি আগলাচ্ছেন। অভিযোগ, অবসর নেওয়ার পর মিলছে না প্রভিডেন্ট ফান্ডের টাকা। কারো 1 বছর, কারো 7 মাস, কারো 6 মাস ধরে আটকে রয়েছে চাকরি জীবনের কষ্টার্জিত টাকা। কারখানা কর্তৃপক্ষ বলেছেন সময় মতোই টাকা জমা পড়ে গেছে প্রভিডেন্ট ফান্ডের টাকা। একমাত্র দুর্গাপুরের প্রভিডেন্ট ফান্ডের কর্তারাই বলতে পারেন টাকা আটকে রয়েছে কেন। চাকরি জীবনের কষ্টের টাকা পেতে একবার দুর্গাপুর প্রভিডেন্ট ফান্ড অফিস, একবার দুর্গাপুর কেমিক্যালস কারখানার দুয়ারে তারা বারবার পৌঁছেছেন, কারণ সংসার চালানোটাই দুর্দয় হয়ে দাঁড়িয়েছিলেন এদের কাছে। বন্ধ হয়ে গেছে বৃদ্ধ অবস্থার ওষুধ কেনাকাটা। আজ উত্তেজিত অবসরপ্রাপ্ত এই সরকারি অধীনস্থ কারখানার অবসরপ্রাপ্ত শ্রমিকরা দুর্গাপুরে সিটি সেন্টার প্রভিডেন্ট ফান্ড অফিসে এসে আধিকারিকদের ঘিরে ধরে তুমুল বিক্ষোভ শুরু করে দেন। রীতিমতো সংস্থার মূল দরজার সামনে এসে বসে পড়ে বিক্ষোভ সামিল হয় দুর্গাপুরের কেমিক্যালস কারখানার অবসরপ্রাপ্ত প্রাক্তন শ্রমিকরা। আন্দোলনে অংশ নেন অবসর নিতে চলা বাকি শ্রমিকরাও। শ্রমিকদের তুমুল বিক্ষোভের মুখে পড়ে গিয়ে রীতিমতো অস্বস্তিতে পড়ে যান দুর্গাপুর পিএফ অফিসের পদস্থ এক আধিকারিক সুধীর রঞ্জন। শেষমেশ আন্দোলনের চাপে পড়ে সরকারি এই আধিকারিক জানান আগামী 15 দিনের মধ্যেই সমস্যা মেটানোর ব্যাপারে যাবতীয় প্রক্রিয়া শুরু হবে। রাজ্য সরকারের অধীনস্থ সংস্থা দুর্গাপুর কেমিক্যালস কারখানার অবসরপ্রাপ্ত শ্রমিকরা বলেন, এইভাবে চলতে থাকলে আত্মহত্যা ছাড়া বিকল্প কোনো পথ আর খোলা থাকবে না।
৬৬ কোটি টাকার নেশার ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ত্রিপুরার ৩ কুখ্যাত মাদক পাচারকারী। বিপুল পরিমাণ মাদক সহ ত্রিপুরা পার্শ্ববর্তী রাজ্য অসমের করিমগঞ্জ থানার পুলিশের হাতে ধরা পড়ল ত্রিপুরার ৩ কুখ্যাত মাদক পাচারকারী। গোপন খবরের ভিত্তিতে পুলিশের একটি দল করিমগঞ্জ শিলচর জাতীয় সড়কের লামাজুয়ার এলাকায় অভিযান চালিয়ে এই মাদক উদ্ধার সহ ৩ জন কুখ্যাত মাদক পাচারকারীকে আটক করে থানায় নিয়ে আসে। এই অভিযানে ধৃত মাদক পাচারকারীদের কাছ থেকে 2,20,000 নেশার ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত হয়। অসম পুলিশের আইজিপি পার্থ সারথী মহন্ত এবং করিমগঞ্জের পুলিশ সুপার পার্থপ্রতিম দাসের নেতৃত্বে পুলিশের একটি দল এই অভিযান চালিয়ে সার্থকতা লাভ করে। উদ্ধারকৃত নেশা সামগ্রীগুলির কালো বাজারে মূল্য ৬৬ কোটি টাকা হবে বলে পুলিশের তরফে জানানো হয়েছে। জানা যায় মিজোরাম থেকে একটি নম্বর বিহীন বোলেরো ক্যাম্পাস গাড়ি ত্রিপুরার দিকে আসছিল। গাড়িটি শিলচর জাতীয় সড়কের লামাজুয়ার এলাকায় আসার পর পুলিশ গাড়িটিকে আটক করে তল্লাশি চালিয়ে গাড়িটির পেছনে লাইটের ভেতরে ঢোকানো অবস্থায় 2,20,000 নেশার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। ধৃতদের 3 জন কুখ্যাত মাদক পাচারকারীদের নাম হলো ত্রিপুরার মেলাঘর এলাকার খাইরুল হোসেন, নবীর হোসেন এবং মামুন মিয়া। বর্তমানে ধৃত 3 জন কুখ্যাত মাদক পাচারকারীকে গ্রেফতার করে করিমগঞ্জ সদর থানায় আটক করে জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ। এই ঘটনায় করিমগঞ্জ থানার পুলিশ ধৃত 3 জন কুখ্যাত মাদক পাচারকারীদের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা নিয়ে এই নেশা পাচার কাণ্ডে জড়িত অন্যদের খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। যা বিশেষকৈ যোৱা প্ৰায় 2.5 বছৰে হৈ গ'ল। 2.5 বছৰ ড্ৰাগছৰ অভিযান খুব তীব্ৰভাৱে চলি আছে আৰু চলি থাকিব। কিন্তু কথা হ'ল কি যে ড্ৰাগছৰ ব্যৱসায়টো এনেকুৱা আৰু ড্ৰাগছ আসক্ত লোকৰ সংখ্যাও আছে, সেইখিনিও কৰিব লাগিব। যি নহওক বিভিন্ন কাৰণত ড্ৰাগছ আনিবলৈ চেষ্টা এটা কৰি থাকে। আৰু এতিয়া যিটো আমাৰ ইলেকশ্যনৰ সময়ত বহুত মুভমেণ্ট আছিলে, তেতিয়া ফ'ৰ্চ বহুত আছিলে, এইখিনি হৈ আছিলে। তাৰপিছত এতিয়া এটা হয়তো ফিলিং হৈছিলে যে এটা হয়তো ফিল কৰিছিল যে এতিয়া হয়তো পুলিচৰ সংখ্যা কমি গৈছে, ভালকৈ অপাৰেশ্যন নহ'ব নেকি। আচলতে তেনেকুৱা ধৰণৰ কোনো কথা নাই। ড্ৰাগছ বিৰোধী অভিযান চলি থাকিব। আৰু আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।